লম্বা ঘন চুল প্রায় সমস্ত মেয়েরই পছন্দের। কথায় বলে মেয়েদের সৌন্দর্যের আসল রহস্যই নাকি লম্বা ঘন চুল। চুলের সঙ্গে প্রত্যেকটি মেয়েরই একরাশ অনুভূতি থাকে। ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা চলাকালীন মাথার প্রায় সব চুল উঠে যায়। চুল উঠে যাওয়াটা যে কতটা কষ্টের সেটা সহজবোধ্য নয়। ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের কতটা মন খারাপ হয় সেটা বুঝেছে এই ছোট্ট অস্মিতা। ক্যান্সার আক্রান্তদের নিজের চুল দান করল সোনারপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস। ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের মন খারাপ হয়ে যায়, এই ভাবনা থেকেই ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের চুল দান করল অস্মিতা। আরও ছোট অবস্থায় চোখের সামনে জেঠুর মাথায় চুল না থাকা দেখে বহুবার প্রশ্ন করেছিল সে, কেন চুল নেই। ক্যান্সার আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যান জেঠু। বাবা ও মায়ের কাছে ছোট অস্মিতা শুনেছিল ক্যান্সার হলে মাথায় চুল সব পড়ে যায়। সেই থেকেই এই ভাবনা। কি বলছেন পড়ুয়া অস্মিতা দাস, শাসন শোনাই। আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে। তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে, তো আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে। তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না, তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করলাম। এটা কুরিয়ার করে দেওয়া হবে, এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন। একটা ওয়েস্ট বেঙ্গলে একটা আছে ওইখানে, বাড়িপুরের ওখানে আছে। আমি ক্লাস 6-এ পড়ি, লায়ন্স কালেক্টর গ্রেটার বিদ্যা মন্দির স্কুলে। অস্মিতার মা সুস্মিতা দাস জানান, ছোটবেলা থেকেই অস্মিতার চুল বড়। বারবার কাটার কথা বলা হলেও সে রাজি হচ্ছিল না। বাবা ও মায়ের কাছ থেকে ক্যান্সার আক্রান্তদের চুল দান করার বিষয়টা জানতে পারার পর সে চুল দান করতে চায়। যদিও সেই সময় খুব একটা বড় ছিল না অস্মিতার চুল। চুল আরও খানিকটা বড় হতেই তা কেটে ফেলে অস্মিতা। তারপর সেই চুল কুরিয়ার করে হেয়ার ডোনেশন ওয়েস্ট বেঙ্গলের ঠিকানায় পাঠিয়ে দেয়। তার আশা তারই চুল ক্যান্সার আক্রান্তদের কাজে আসবে। কি বলছেন অস্মিতার মা সুস্মিতা দাস, শুনবো। ওর সিদ্ধান্তটা আসলে ওর চুল খুব বড় ছিল, সে কাটানোর চেষ্টা চলছিল, কিন্তু ও কিছুতেই রাজি হবে না। তো এইসব করে যখন ওকে আমি এই সমস্ত ব্যাপারগুলো বললাম যে ক্যান্সার পেশেন্টরা নানাভাবে অসুখে ভুগছে, যখন তাদের ওষুধের কারণে তাদের সব চুল পড়ে যাচ্ছে, তারা বিব্রত বোধ করছে সেই চুল পড়া অবস্থায় নিজেদেরকে দেখতে। তখন ও বললো তাহলে কি করা যায়। ও বললো, আমি তখন ওকে বলেছিলাম যে এরকম উইগ বানানো হয় ন্যাচারাল চুল দিয়ে, তো আমাদের যাদের বড় চুল আমরা যদি দিই, ডোনেট করি, তাহলে উইগ বানাতে সুবিধা হয়, এবার তারা সেগুলো ইউজ করতে পারে ক্যান্সার পেশেন্ট যারা। তো এটা বলার পর ও বললো, মা তাহলে আমি দেবো। তাই বললাম, কিন্তু এটুকু ছোট চুলে তো হবে না, আরো বাড়াতে হবে। তখন ও আরো বড় করলো বেশ কিছুদিন ধরে। তারপর রিকোয়ার্ড লেন্থে যখন পেলাম, তখন ও বললো, মা এবার তাহলে দিয়ে দিই চলো। তো ওর ভেতরে এই ভাবনাটা এসেছিল যে আমার জন্য যদি কারোর কাজে লাগে, আমার কোনো জিনিস যেটা আমার এক্সট্রা আছে, সেটা দিয়ে আমি যদি কাউকে হেল্প করতে পারি। তো এইভাবেই আর কি, কথার মাধ্যমেই ওর মধ্যে এই জিনিসটা চলে এসেছিল। ও তখন ওর জেঠুকে দেখেছিল ক্যান্সারে যখন ভুগবে, তখন ও বলেছিল জেঠুর চুলগুলো কেন এরকম হয়ে যাচ্ছে। তাও ধরুন 2-3 বছর আগে থেকে ওর মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসছে। চুলের সঙ্গে প্রত্যেকটা মেয়েরই একরাশ অনুভূতি থাকে, আর ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা চলাকালীন মাথায় প্রায় সব চুল উঠে যায়। চুল উঠে যাওয়াটা যে কতটা কষ্টের সেটা সহজবোধ্য নয়। ক্যান্সার আক্রান্তদের চুল না থাকলে তাদের কতটা মন খারাপ হয় সেটা বুঝেছে এই ছোট্ট অস্মিতা। ক্যান্সার আক্রান্তদের নিজের চুল দান করলে সোনারপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী অস্মিতা দাস। আসুন শুনি আরেকবার অস্মিতার কথা। আমি আমার মা বাবার কাছ থেকে জেনেছিলাম যে যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদের চুল পড়ে যায় নানা রকম ওষুধের কারণে। তো তাই জন্য ভেবেছিলাম আমার এত বড় চুল আছে, তো আমি যদি চুলটা কেটে তাদেরকে দিয়ে দিই তাদেরও তো সাহায্য হবে। তাদের মন খারাপ হয়ে যায় যে তাদের কেন চুল থাকে না, তাই জন্য তাদের একটু সাহায্য করার জন্য আমার এই চিন্তা করলাম। এটা কুরিয়ার করে দেওয়া হবে, এটা পাঠানো হবে হেয়ার ডোনেশন। একটা ওয়েস্ট বেঙ্গলে একটা আছে ওইখানে, বাড়িপুরের ওখানে আছে। আমি ক্লাস 6-এ পড়ি, লায়ন্স কালেক্টর গ্রেটার বিদ্যা মন্দির স্কুলে। আমি
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।